প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের পার্ট 3-এর ভিডিওটা করছি। ইতিপূর্বে আমরা দুটো পার্ট করেছিলাম, তো আসলে সবগুলো পার্টের সাথে সবগুলো কিন্তু সম্পর্কিত, যার কারণে আমি আসলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেগুলো দেখে আসবা। আমরা হচ্ছে যে পার্ট করে জিনিসগুলো করছি। আজকে আমরা যেটা করব সেটা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের বা যোগফল বলা হয় সূত্রটি। দেখো, প্রশ্নে অনেকভাবে বলতে পারে প্রতিপাদন করো, বিবৃত করো অথবা তৈরি করো। তো এটা আসলে যেটা বিষয় সেটা হলো এইভাবে খুব পরীক্ষায় কমই আসে। হ্যাঁ, তো তারপরেও এটা বইয়েও যেহেতু আছে, অনেক স্কুল পরীক্ষাগুলোতে দেখা যায় যে জেএসসিতে না আসলেও স্কুল পরীক্ষাগুলোতে দেয়। আর আমরা শিখবো না বান কেন, পরীক্ষায় আসলো না আসলো এটা বড় কথা না। তো যাই হোক, যে কোনো সূত্র প্রতিপাদন করতে গেলে যদি এইভাবে প্রশ্ন আসে, তুমি যদি সূত্রটা লিখে দিয়ে আসো তাহলে কিন্তু নাম্বার দেবে না, তাই না? তাহলে যদি সূত্রই চাইতো তাহলে বলতো ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্রটি লিখো। তো আমি সূত্রটাও দেখাচ্ছি। এইটা হলো সেই ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। তার আগে আমাদেরকে জানতে হবে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি। এখন আমরা প্যাটার্ন করার আগে হয়তোবা সপ্তম শ্রেণী পর্যন্ত তোমরা এরকম জেনেছো যে ক্রমিক সংখ্যা মানে কি একদম সিরিয়ালি হইতে হয়, অর্থাৎ 5, 6, 7, 8 মানে কোনো গ্যাপ থাকা যাবে না, যেটা সিরিয়াল, তাই না? কিন্তু এখন অষ্টম শ্রেণী থেকে তোমরা যেটা জানছো সেটা হলো যদি এমন একটা প্যাটার্নও তোমাকে দিয়ে দেওয়া হয় যে দেখো 6, 9 মাঝখানে কিন্তু 6, 7 নাই, 8 নাই, তাই না? তাহলে কিন্তু আমি ডিফারেন্সটা একই রাখছি, পার্থক্যটা যে আমি 3 করে বাড়াচ্ছি। দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই যে একটা প্যাটার্ন দিলাম। এই যে কোনো একটা প্যাটার্ন যখন তোমাকে দেয়া হবে, আর অঙ্কে তো প্যাটার্ন ছাড়া কোনো কিছু থাকবেই না, এটা অধ্যায়ের নামই প্যাটার্ন। হ্যাঁ, যে কোনো প্যাটার্ন দিলে এটাকেও কিন্তু ক্রমিক সংখ্যা বলা হয়। এটা নতুন করে তোমরা এখন জানতে হবে। তো এইভাবে আমি এই যে প্যাটার্নটা দিলাম, দিয়ে দেখো এখন তোমাকে যদি বলি যে বলো তো এর প্রথম 200টি পদের যোগফল কত হবে। 200টি পদ আর সংখ্যা একই জিনিস, যদি বলে 200টি সংখ্যা একই বিষয়, 200টি পদের যোগফল কত হবে। তো এইটা দেখো সূত্র ছাড়া কিভাবে, হাউ ইজ ইট পসিবল। হ্যাঁ, প্রথম 200টি মানে কি, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে 3 করে বাড়ছে, এইভাবে যেতে 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 যেটা 200 নম্বর পদ। হ্যাঁ, তাহলে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করতে করতে এইভাবে যেতে যেতে যেটা 200 নম্বর পদ, এই মাঝখানে যতগুলো থাকলো সেগুলোর যোগফল চাইছে। তো এটা কি ক্যালকুলেটর ব্যবহার করেই করা সম্ভব, চিন্তা করছো? এখন যদি 200 জায়গায় আমি এখানে 1 কোটি দিই, হ্যাঁ, তাই না? তাহলে সেক্ষেত্রেও কিন্তু সূত্র দিয়ে সবই করা সম্ভব, কিন্তু এমনিতে অসম্ভব এটা। তো এখন আমরা চিন্তা করব এই ধরনের সংখ্যাকেও ক্রমিক সংখ্যা বলে, যে কোনো প্যাটার্নে থাকলে। তো এখানে দেখো আমরা কি মজার বিষয় যে এই সূত্রটা যদি আমরা ইউজ করি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ, এটা অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে, কেননা আসলে তুমি ব্র্যাকেটে না রাখলে, যেহেতু যোগের আগে গুণনের কাজ করতে হয়, সেক্ষেত্রে এই দুটা যদি কাজ আগে করে ফেলো, হ্যাঁ, সংখ্যা তো যখন বসাবো আমরা তখন কিন্তু অঙ্কটা হবে না। আসলে এই দুটা আগে যোগ করে নিতে হয়, এই জন্য এটা ব্র্যাকেটে রাখতে হয়, যেহেতু গুণনের আগে ব্র্যাকেটের কাজ হয়, সেই জন্য এখানে এসেনশিয়াল ব্র্যাকেট দিতেই হবে। তো এখন এরকম একটা প্যাটার্ন দিয়ে আমাকে যদি 200টা পদের যোগফল চায়, দেখো এই সূত্রে আমি যদি ফেলাই, তাহলে প্রথম পদ কত, 6, এখানে আমি 6 বসাবো। কিন্তু শেষ পদটা কিন্তু এইটা না, অনেকে ভাবে যে শেষ পদ এইটা, এই যে ডট ডট দেওয়া আছে অসীম, শেষ পদ হলো এইভাবে যেতে যেতে যেটা 200 নম্বর পদ হবে, এই ডিফারেন্স অনুযায়ী গিয়ে গিয়ে 3 করে বেড়ে বেড়ে যেটা 200 নম্বর পদ হবে সেইটা হবে শেষ পদ। তাহলে এইটা কোথায় পাবো? কোনো সমস্যা নেই, টেনশনে কিছু নেই। দেখো, আর এই পদ সংখ্যাটা হবে হচ্ছে যতটা পদের যোগফল চাবে, বিভিন্ন অঙ্কে বিভিন্নটা পদের সমষ্টি চাবে, তখন সেটাই হবে আমার পদ সংখ্যার মান। আর শেষ পদ বের করতে গেলে আমি তোমাদের জাস্ট একটু বলে নিই, যেটা আমরা চতুর্থ পাঠে গিয়ে আসলে ডাইরেক্ট করব। আজকে আমরা শুধু এই সূত্রের প্রতিপাদনটা শিখবো যে কীভাবে এই সূত্রটা তৈরি হয়, তাই না? এখন সেক্ষেত্রে শেষ পদ আমরা এই যে বীজগাণিতীয় রাশি গঠন শিখেছিলাম মেবি সেকেন্ড পার্টে, হ্যাঁ, তো দ্বিতীয় পার্টে যে বীজগাণিতীয় রাশি শিখেছিলাম, তো এই প্যাটার্নটা যদি আমরা একটা বীজগাণিতীয় রাশি তৈরি করে নিই, যেটা কয়ের মাধ্যমে ছিল, সেটা আমি এখানে আর ডিটেলস আলোচনা করছি না, যেহেতু আমরা করবো এরপরে। তো ধরো আমি মনে মনে একটু বীজগণিতীয় প্যাটার্নটা আমি সত্যিকার অর্থে তৈরি করে নিচ্ছি। 6, 7, 9, 3, আচ্ছা, পার্থক্য ছিল 3 করে, হ্যাঁ, 3 ক, তাহলে 2, 3, 7, 8, 9, 3 বসালে 3 হয়, 4 বসালে 3, 4, হ্যাঁ, এইটা আসবে, এটার বীজগণিতীয় রাশি। কিন্তু কিভাবে গঠন হলো এটা আমরা আগের পাঠে দেখিয়েছি, বা আমরা চতুর্থ পাঠে গিয়ে আবার শিখবো। তো বীজগাণিতীয় রাশি এমন একটা জিনিস যে এই জায়গায় কয়ের মানটা তুমি যদি 200 বসাও, তাহলে কিন্তু 200 নম্বর পদটা পেয়ে যাবে, তাহলে সেটাই তো হবে শেষ পদ। এই কাজ, আর কোনো কাজ নেই কিন্তু। সো এরকম একটা
যেটা চতুর্থ পার্টে আমরা দেখব সমষ্টি চাইলে আমরা সবসময় এখান থেকে একটা বীজগাণিতীয় রাশি গঠন করে সেই বীজগাণিতীয় রাশিতে যতটি পদের সমষ্টি চেয়েছে কয়ের মান সেটা বসাবো, সেটাই শেষ পদের কাজ করবে। আর এটা পদ সংখ্যা এই সূত্রে বসাই দিলেই ক্যালকুলেশন করলেই কিন্তু সমষ্টি চলে আসবে। তো আমরা আজকে জাস্ট শিখবো যে এই সূত্রটা কীভাবে তৈরি হয়। যখন তোমার কোয়েশ্চেনটা এইভাবে আসবে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র প্রতিপাদন করো অথবা বিবৃত করো অথবা তৈরি করো এরকম কিছু, তখন দেখো কিভাবে এই সূত্রটা তৈরি করতে হয়। আমরা ফাইনালি কিন্তু এই সূত্রটাই নিয়ে আসবো। কিন্তু একটা জিনিস যে একটা সূত্র তৈরি করা বা এটা প্রমাণ করাও বলা যেতে পারে, হ্যাঁ এই সব ক্ষেত্রে অবশ্যই তোমাকে মূল সূত্রটা কিন্তু জানতে হয়। এটা না জানলে তুমি কিভাবে তৈরি করবে, এটা একটা সমস্যা আছে। আমরা তো আর অঙ্কবিদ না যে আমরা বানিয়ে ফেলবো। তো যেহেতু এই সূত্রটা জানলেই তুমি কিন্তু এই প্রতিপাদনটা করা অনেক ইজি হবে, বা এই সূত্রটা তোমাকে জানতেও হবে, মুখস্থ রাখতে হবে, এই অঙ্কগুলোতে লাগবেই। সবসময় যে তুমি তৈরি করবা তা তো না। এটা যদি কোনো একটা অঙ্কে আসে সৃজনশীলে তখন আমরা তৈরি করে দেখাবো। তো দেখো এটা করার সিস্টেম এরকম যে মনে করি আমরা যদিও দেখালাম ক্রমিক সংখ্যা মানে একেবারে সিরিয়ালি না হলেও হয়, প্যাটার্ন নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী থাকলে এটাও একটা ক্রমিক সংখ্যা বলা হয়, এরকম যে হতে হবে তা না। কিন্তু আমরা প্রতিপাদনের সময় আমরা সিরিয়ালি সংখ্যাগুলোই নেব। দেখো মনে করি এখন এটা 1 থেকে 5 পর্যন্ত, 7 পর্যন্ত বা 8 পর্যন্ত, বইয়ে তোমাদের 10 পর্যন্ত আছে। তো বেশি বড় নিলে আবার একটু কঠিন লাগে। আমি এখানে মোটামুটি তোমাদেরকে বইয়ে যেহেতু 10 পর্যন্ত আছে তোমরা ওটা দেখে নিতে পারবা, আর আমি এখানে 8 পর্যন্ত দেখাচ্ছি। মনে করি 1 থেকে আচ্ছা 10 পর্যন্তই দেখাই, বইয়েও যেহেতু 10 আছে। 1 থেকে 10 পর্যন্ত এগুলোকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হয়। ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিষয়টা আমরা নবম শ্রেণীতে গিয়ে আরও ভালো পাবো। হ্যাঁ, তো এখানে আপাতত এটা জেনে রেখি যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক, যেমন 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। ক্রমিক স্বাভাবিক সংখ্যার এটাকে আমরা ক ধরে নেব। সংখ্যার যোগফল সমান ক। এটা ইচ্ছা করলে আমি 5 পর্যন্ত ধরতে পারি 1 থেকে, কিন্তু 1 থেকেই ধরবো আর কি সিরিয়ালি। তো এখন এই কথাটার মানে তাহলে কি দাঁড়ায় দেখো, যে অতএব ক সমান সমান আমি কি 1 থেকে 10 পর্যন্ত কমা দিয়ে লিখতে পারবো না, কেননা আমি 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর কি যোগফলটাকে ক ধরেছি। তাহলে ক সমান কি বলতে হবে, 1 যোগ 2 আমরা সিরিয়ালি নিচ্ছি, যোগ 3 যোগ 10 পর্যন্ত যাব, 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। এখন দেখো এই জায়গায় আমরা যেটা করব যে আবার ক সমান যোগের সময় এটা কিন্তু ঘুরায় লেখা যায়। আমরা এখন এই সাপ, এটা একটা সাপ মনে করো, তো এটা মাথা এটা লেজ, সাপের লেজটা ঘুরিয়ে দেবো, জাস্ট এই পিছন থেকে লিখবো, কিন্তু যেন শিখলে নিচে নিচে বসে। তো এই 10 এসে আমরা বসাবো 1-এর নিচে, সুন্দর নিচে নিচে বসালে করতে সুবিধা হবে। তারপরে পিছন থেকে 10-এর পর এখানে আমরা বলবো 9, তারপরে 9-এর পরে এটা ছিল 8, মানে জাস্ট উল্টা পাশে লেখা বিপরীত ক্রমে। যোগ 8-এর পরে ছিল 7, তারপরে 7-এর পরে ছিল 6, তারপরে 6-এর পরে ছিল 5, 5-এর পরে ছিল 4, 4-এর পরে ছিল 3, 3-এর পরে ছিল আশা করি এটা বুঝতে পেরেছো, উল্টা পাশ থেকে লিখছি জাস্ট 2, আর 2-এর পরে ছিল 1। আচ্ছা এখন আমরা এখানে একটা লম্বা করে টান দেবো, দিয়ে এই দুটাকে আমরা সমীকরণ হিসেবে ভাববো, যেহেতু সমান চিহ্ন আছে এরকম দুই পাশে বাম পক্ষ ডান পক্ষ আছে। তো এই সমীকরণ দুটো আমরা যোগ করব, পাশে এখানে আমরা লিখে দেব যোগ করে। এই থিমগুলো বীজগণিতে গিয়ে প্রচুর কাজে লাগবে, তোমাদের সমাধান 6ষ্ঠ অধ্যায় আছে। তো যাই হোক, এরকম দুটো সময় 7ম শ্রেণীতে এরকম কিছু অঙ্ক করেছি আমরা, স্রোতের অনুকূলে প্রতিকূলে এরকম অঙ্ক ছিল। তো এটা যোগ করার নিয়ম হলো বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হয়, তো ক যোগ করলে 2 ক হয়। অনেকে এই জায়গাটায় ভুল করে ক স্কোয়ার লিখে আসবা, ক স্কোয়ার করলে কিন্তু গুণন করা হয়ে যাবে, এটা ভুল। তো ক আর ক যোগ করলাম, তার বাম পক্ষে হলো 2 ক। আর এই পাশে দেখো আমরা একটা জিনিস ফলো করি, যে এই উপরটা যোগ করো, দেখো 11, 9 2 11, 8 3 11, সবগুলো একই সংখ্যা হয়েছে। 7 4 11, 6 5 11, আবার 6 5 11, 7 4 11, 8 3 11, 9 2 11, 10 1 11। খুবই মজার জিনিস। এখন এখানে যদি কেউ 10 পর্যন্ত না ধরে, বা পরীক্ষা যদি উল্লেখ করে 1 থেকে 8 পর্যন্ত ধরে, তো এখানে তো তোমাকে 8 ধরবা, তখন তুমি এখানে 8 পর্যন্ত যাবা, এইভাবে এগুলো থাকবে না, তাই না? তাহলে এখানে যেমন দেখো 10 পর্যন্ত ধরাতে কি যোগফলগুলো 11 আসছে, তার মানে এখানে যত পর্যন্ত ধরবা এই যোগফলটা সবসময় দেখবা 1 বেশি আসবে। যদি এখানে 8 পর্যন্ত ধরো তাহলে অটোমেটিক দেখবে সব যোগ করলে 9 হবে, এটাও 9, এটাও 9, এটাও যোগ করলে 9, এটাও যোগ করলে 9। এটা যাই হোক তোমার অঙ্ক আসলেই তোমার টের পেয়ে যাবো। তো এখানে আমরা যদি এটা যোগ করে ফেলি 11, তাহলে কিন্তু আমরা এই ডিজাইনটা আনতে পারবো না।
এখানে খেয়াল করো, আমি আগেই বলেছি যে সূত্র প্রতিপাদন বা তৈরি করতে গেলে মূল সূত্রটা জানতে হয়। এখানে দেখো কি অবস্থায় আছে, যে আমরা ফিনিশিংয়ে এটাই নিয়ে আসবো যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বাই 2, এটি আমরা সূত্রটা তৈরি করে ফেলবো। তো সেক্ষেত্রে এখানে আমাকে যেটা করতে হবে, এই যোগটা করে না দিয়ে এইভাবে লিখতে হবে যে 1 যোগ 10। আমরা সবসময় এই লাইনগুলোর সংখ্যাগুলো আগে লিখব। তো 1 যোগ 10 লিখলাম, মাঝে আবার যোগ চিহ্ন দিলাম, 2 যোগ 9, 2 যোগ 9। তারপরে লিখবো 3 যোগ 8, 3 যোগ, এখন ওর নিচে নিচে আসলে আসা সম্ভব না, সাইডে আসলেও সমস্যা নেই। তারপরে 4 যোগ 7, লাইনে না আটলে আমরা নিচেও যাব, সমস্যা না। 4 যোগ 7, তারপরে 5 যোগ 6, সবগুলোই লিখতে হবে কিন্তু, সরি 5 যোগ 6, কোনোটা যেন ছাড়া না পড়ে। তাহলে 5 যোগ 6 ছিল এটা, এখন 6 যোগ 5। ভাবতে পারো 5 যোগ 6, 6 যোগ 5 একই তো, কিন্তু একই হলেও দেখো সবগুলোই তো 11 একই, কিন্তু আমরা সবগুলোই লিখতে হবে। 6 যোগ 5, আবার এখানে একটা যোগ দিলাম, জায়গা নেই, নিচে আসি, এই পর্যন্ত হলো। তারপরে 7 যোগ 4, আচ্ছা, তারপরে 8 যোগ 3, সবগুলোই দেখো ওরকম দুইবার করে আছে, যেমন 4 যোগ 7, 7 যোগ 4, তাই না, এরকম একবার এটা উল্টা ভাষা আছে। তো 7 যোগ 4 এর পরে 8 যোগ 3, এই যে 3 যোগ 8, এটা দেখো 8 যোগ 3, আর এটা হবে 9 যোগ 2, 9 যোগ 2, আর এইটা হবে 10 যোগ 1। মানে আমরা একটা খেয়াল রাখবা এখানে, যে উপরের যে লাইনটা আছে এই সংখ্যাগুলো ছোটই হোক আর বড়ই হোক আমরা সবসময় আগেগুলো লিখবো, প্রথমগুলো। আচ্ছা, এখন আমরা একটা বৈশিষ্ট্য খেয়াল করি, যেহেতু এটা সমীকরণের মতো, তাহলে বা দিয়ে করতে হবে। বাম পাশটা আমরা 2 ক রেখে দিলাম সমান, এটাও যদি এখন আমরা যোগ করে দিই 10 আর 1 11, 10 আর 1 11, তাহলে কিন্তু আমরা এইভাবে ডিজাইনটা নিয়ে আসতে পারবো না, প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে এখানে আরেকটা জরুরি জিনিস বোঝা আসে, দেখো একই সংখ্যার যে যোগ, ধরো 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5, এখন এটা যদি তুমি নর্মালি ক্যালকুলেটরে বা এমনি হাতে যেটাই হোক যোগ করো, 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর 5 20, 20 আর 5 25। এখন যোগ আর গুণনের মধ্যে কিন্তু একটা ফাইন সম্পর্ক আছে, সেটা হলো যোগটা যদি একই সংখ্যার হয় তাহলে একটা কাজ করা যায়, সেটা হলো ওই সংখ্যাটা গুণন সংখ্যাটা কতবার আছে। এখন এই কতবার আছে নিতে যায় অনেকে কিন্তু চিন্তা করে যে একটা 5 তো নিয়ে নিলাম, তাহলে এটা আর গুনবো না, 1 2 3 4, দেখো তুমি 4 দিয়ে গুণ দিলে এটা 20 আসে, 25 আসলো না, তো যোগ করে 25 আসছে। সো এটা যেটা নিয়ম, যে তুমি এই একই সংখ্যার যোগগুলো যদি গুণন আকারে করতে চাও, এটা তাড়াতাড়ি করা যায়, সেক্ষেত্রে ওই সংখ্যাটা গুণন যখন তুমি দিবা যে কতবার আছে ওইটা সহ কাউন্ট করতে হবে, অর্থাৎ 1 2 3 4 5, এই যে এখন দেখো 5 5 25 আসলো, গুণ করে আমরা যোগ করে 25 পেয়েছি। এই জায়গাটা কিন্তু এই একটা সমস্যা আছে। হ্যাঁ, এখন আমরা যেহেতু এই যোগগুলো করে দেব না, এই অবস্থায় রাখবো, তাহলে দেখো আমরা কি করি, এই প্রথম এটা রাখবো শুধু, যে 1 যোগ 10। এখানে যেমন আমরা এই যে 5-এর যোগের ক্ষেত্রে আমরা কি করলাম, এই প্রথমে একটা 5 রাখলাম, তারপরে কি করলাম, গুণন কয়বার 5 আছে, তো এখানে আমরা তাই করব যে আমরা এইটা প্রথমটা রাখলাম, আর এখানে যেহেতু এগুলো সবগুলোর যোগফল দেখো 11 11 করে হচ্ছে, তাহলে আমরা গুণন কতবার 11 আছে, এখন এইটা করতে যায় অনেকে এইটা থেকে গোনা শুরু করে, এটা বাদ দিয়ে, যে 1 2 3 হবে না, কিন্তু ওখানে আমরা দেখালাম যে যে 5টা আমরা নিয়েছিলাম গুণন কতবার 5 আছে, সেক্ষেত্রে এটা সহ কাউন্ট করেছিলাম। সো 1 মানে কতটা 11 আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে তুমি যতটা সংখ্যা পর্যন্ত ধরবা ততটাই কিন্তু আসবে। তো এখানে আমরা লিখবো কত, 10, অটোমেটিক কিন্তু এই যোগগুলো করা হয়ে গেছে। এখন নেক্সট লাইনে আমরা এটা কখনোই 11 করব না। এখন 2 দেখো এই পাশে গুণন আছে, সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি, বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হয়, তো আমরা ওই ভাগটা কি বাই করে নিচে দেব। সো এই পাশে আমরা লিখলাম 1 যোগ 10 গুণন এই 10টা থাকলো, আর ওই 2টা এসে নিচে ঢুকলো। এখন অনেকে আসে এই জায়গায় কাটাকাটি করে, কিচ্ছু করলে তুমি মেলাতে পারবে না, কিন্তু আমরা কিন্তু এই চেহারায় নিয়ে আসছি আস্তে আস্তে। দেখো এই যে প্রথম পদ যোগ শেষ পদ এই যে আসছে, হ্যাঁ, গুণন পদ সংখ্যা এই যে বাই 2। এখন এইখানে তোমার কোনো ক্যালকুলেশন করা যাবে না, যখনই এই প্রশ্নটা এইভাবে আসবে সূত্র প্রতিপাদন করো। আর আমরা মেইনলি অঙ্কে আসলে ডাইরেক্ট আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে, আমরা মুখস্থ রেখে অঙ্কটা করব, এটা কোনো সমস্যা না। সো এখনই আমাদের হয়ে যাবে। অতএব এই ক বলতে আমরা কি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ধরেছিলাম, অত কথা আমার লিখতে হবে না, এখন সরাসরি বলবো। অতএব ক্রমিক মানে 1 থেকে 10 পর্যন্ত, এই কথাটা আর বলার দরকার নেই, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি একই জিনিস, যোগফল। এটা লেখাটা বড়, এই জন্য প্রথম আসলে এক লাইনে আনাটা কঠিন হয়ে যায়, আমি এই জন্য নিচে লিখছি। তোমরা চেষ্টা করবা পুরো সূত্রটা এরকম
হচ্ছে যে এক লাইনে লিখতে পারলে খুব ভালো হয়, ছোট ছোট করে এদিক থেকে কোণা থেকে লিখলে ভালো হয়। তো আমি এটা বাম পক্ষটা এই পাশে আর ডান পক্ষটা আমরা এইখানে লিখি যে এই যে দেখো এক, এই যে এক, হ্যাঁ এক প্রথম পদ ছিল আর 10 কি ছিল শেষ পদ। এখন তুমি বলতে পারো এই প্যাটার্নের মধ্যে তো আবার উল্টা আছে, সেটা হলো 10টাই আছে হলো প্রথম পদ, এক আছে হলো শেষ পদ, তাহলে কি করবো? আসলে যোগের সময় তো যে কোনো একটাই ঠিক, যে 1 যোগ 10 করলেও 11, 10টা যদি আগে থাকে 1 পরে থাকে তাহলেও 11, কিন্তু মনে রাখবো যে আমরা এই প্যাটার্নটা ফলো করে করবো, তাই না? যেহেতু এই সংখ্যাগুলোই আবার ঘুরাই দিছি আমরা, যোগের সময় কোনো সমস্যা না, তারপরেও আমরা সূত্রটাই কিন্তু হচ্ছে যে যখন আমরা এইখানে লিখবো যে একটা কি পদ, হ্যাঁ সেক্ষেত্রে আমরা এই প্রথম প্যাটার্নটা ফলো করব, যে একটা প্রথম পদ, কেননা এইখানে কিন্তু একটা শেষ পদ হয়ে আছে, তাহলে শেষ পদ যোগ প্রথম পদ এটা উল্টা উল্টা লাগবে একটু। সো একের জায়গায় আমরা বলবো কি প্রথম পদ, পদ বা সংখ্যা একই জিনিস, প্লাস এই জায়গায় প্লাসটা দিলাম, আর 10 কি হলো শেষ পদ। অবশ্যই অবশ্যই এই জায়গাটায় ব্র্যাকেট দিতে হবে, এটা কিন্তু তোমাদের ভোলা যাবে না। প্রথম পদ যোগ শেষ পদ গুণন এই 10টা কি ছিল পদ সংখ্যা, দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, যতটা আমরা ধরেছিলাম সংখ্যা এটাই পদ সংখ্যা। সো এইখানে হবে পদ সংখ্যা, পদ সংখ্যা, আর 2 তো কনস্ট্যান্ট, এই 2টা 2ই থাকলো। এইভাবেই যদি এই প্রশ্নটা আসে তোমাকে এইভাবে কিন্তু সলভ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে তোমরা ইচ্ছে করলেই একটু প্র্যাকটিসের জন্য 1 থেকে 8 পর্যন্ত ধরে করে দেখতে পারো। সেক্ষেত্রে তোমার যদি এখানে 8 পর্যন্ত ধরো তাহলে এখানে 1 যোগ এই 8 পর্যন্ত আসতে হবে, হ্যাঁ। তখন আবার যখন তুমি এটা ঘুরায় লিখবা তাহলে এর নিচে আসবে 8, তখন এগুলো সব যোগ করলে দেখবা 9 হবে, একই সিস্টেমে তোমরা এটা করে তোমাদের স্ব স্যারদেরকে দেখাতে পারো, তাহলে একটা প্র্যাকটিস হবে। কিন্তু অঙ্কে কিন্তু আমরা ডাইরেক্ট এই সূত্রটা মুখস্থ রেখেই কাজ করব। নেক্সট পার্টে আমরা এই সূত্রটা মুখস্থ তোমরা এর মধ্যে করে ফেলো, আমরা চতুর্থ পার্টে গিয়েই এই সূত্রটা ইউজ করে কোনো একটা প্যাটার্নের নির্দিষ্ট সংখ্যক সংখ্যার আমরা সমষ্টি বের করা শিখব। সেটাও কিন্তু সৃজনশীলে একদম ক নম্বরে কনফার্ম আসে। তো আমরা এরকম ধারাবাহিকভাবে আসলে এই প্যাটার্ন অধ্যায়ে অনেক টুকরাটাকরি জিনিস আছে যেগুলো একবারে করা সম্ভব না, ভিডিওগুলো লং হয়ে যায়। তো আমি বারবার রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে করে বেশি বেশি ভিউ পেতে পারি, লাইক পেতে পারি। এটা আসলে একটা উৎসাহ, না হলে ভিডিওগুলো করা উৎসাহ হারিয়ে ফেললে দেখবো যে আমরা ভিডিও দিতে আগ্রহী হব না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।